প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনকে সামনে রেখে আজকে বাংলাদেশের মানুষের একটা বড় স্বপ্ন জেগেছে মনে। শুধু বাংলাদেশ নয়, চট্টগ্রামবাসীরও তো স্বপ্ন জেগেছে। আগামীর চট্টগ্রাম কীরকম হবে আপনাদের সবার মধ্যে নিশ্চয়ই এই ভাবনাটা কাজ করছে। এই চট্টগ্রামের যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান দিতে গেলে আপনাদের মতামতের প্রয়োজন আছে। এই পরিপ্রেক্ষিতে যেহেতু চট্টগ্রাম 11 আসন থেকে আমি নির্বাচন করছি, সেই আদলে 11টা দফা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। নিশ্চয়ই 11টার মধ্যে যে আমরা সীমাবদ্ধ থাকবো তাও না, প্রয়োজনে আরও সমস্যা যদি বাড়তে থাকে অথবা আমাদের নজরে আসে সেটাও বাড়তে থাকবে। আপাতত 11 বিষয়ের উপর আমরা মনোযোগ দিয়েছি, সেগুলো আপনাদেরকে আমি একটি একটি করে বলছি। একটি নাগরিকের সবচেয়ে বেশি অধিকারের জায়গাটা হচ্ছে তার স্বাস্থ্য এবং শিক্ষা। সেই ক্ষেত্রে স্বাস্থ্যের বেলা যেটা ইতিমধ্যে আমাদের নজরে এসছে, চট্টগ্রাম 11 আসনে একটি বড় হসপিটালের দরকার। বিশেষ করে একটি অঞ্চলে একেবারেই হসপিটালের অভাব আছে, যাদেরকে অনেক দূরে যেতে হয় হসপিটাল সেবার জন্য। সেজন্য আমরা একটি জায়গাও নির্ধারিত করেছি, যেখানে একটি 1200 শয্যার হাসপাতাল ইনশাআল্লাহ আমরা করতে যাব আগামী দিনে, যদি আপনারা সেই সুযোগ আমাদেরকে দেন। তারুণ্যের যে প্রত্যাশা, এই জায়গাটায় আজকে আমাদের কর্মসংস্থান হচ্ছে সর্বাগ্রে। আমি যখন কর্মসংস্থান বলছি, আমি শুধু কর্মসংস্থানের কথা বলছি না, আমি দেশের মধ্যে কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান, এই তিনটে মিলিয়ে আমাদের বড় একটা কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে কারিগরি শিক্ষা, যেটা আমরা স্কুল থেকে শুরু করব। কারিগরি শিক্ষাটা যাতে করে আমাদের স্কুল পাস করার পরে সবাইকে বিএ, এমএ, পিএইচডি ডিগ্রি করার কোনো প্রয়োজন নাই। যারা অনেকেই আজকে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তাদের নিজস্ব ক্যারিয়ার গঠন করার একটা সুযোগ আছে আমাদের হাতে। এই জন্য কারিগরি শিক্ষাটা আমরা স্কুল থেকে শুরু করব এবং ভোকেশনাল ইনস্টিটিউশন চট্টগ্রামে আমরা বেশ কয়েকটি ভোকেশনাল ইনস্টিটিউশন করব। জনগণের নিরাপত্তা কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যে যাদের মূল দায়িত্ব নিরাপত্তাটা দেওয়ার, তাদের মধ্যে একটা বিগত 1.5 বছরে এবং তার আগে ফ্যাসিস্ট সরকারের আমলে যে এটার গুরুত্ব হারিয়ে ফেলেছে, আস্থা হারিয়ে ফেলেছে, সেই আস্থাটা আইন শৃঙ্খলা বাহিনীর আস্থাটা ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে তো জনগণের শুধু নিরাপত্তাহীনতা থাকবে না, দেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। পানির দুইটা সাইড আছে, একটা হচ্ছে নিষ্কাশনের ব্যাপার। অনেক জায়গায় জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। এই জলাবদ্ধতা থেকে বেরিয়ে আসার জন্য ওভারঅল একটা প্ল্যানিংয়ের, পানির ফ্লো যাতে চট্টগ্রামের থেকে পানির ফ্লোটা ওভারঅল করতে হবে। আমাদের হয় কি, অনেক সময় পিস মিল এখানে ওখানে সব কিছু করা হয়, তো খাল খনন এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, কিন্তু পিস মিল হওয়াতে এটা আমরা রেজাল্ট পাচ্ছি। চট্টগ্রামে আসলে স্যালাইনিটির পানির এমন কোনো সমস্যা নাই। এটাকে হচ্ছে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, এই জায়গাটা আমরা আটকে আছি। এটা আগামীতে আমাদেরকে করতে হবে। যানজট তো একটা আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। সুতরাং যানজট থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রাস্তাঘাট অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার আছে। সেখানে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। অল্টারনেটিভ রুট করে যেখান থেকে যে জায়গাগুলোতে যানজট হচ্ছে সেখানে অল্টারনেটিভ আমরা ব্যবস্থা করতে হবে। একটা জায়গায় যাতে ক্লগটা জমাট হয়ে না যায় সব কিছু। এই বিষয়গুলো খুব বেশি যে বড় খরচ তা না। এই যে আমরা বড় বড় মেগা প্রজেক্টের নামে যে অর্থ অপচয় করেছি, তার অনেক কমে আমরা এই কাজগুলো করতে পারব। বায়ু দূষণটাও ক্রমান্বয়ে বাড়ছে, জনগণের স্বাস্থ্যের কিন্তু উপর এটা ভালো খুব খারাপভাবে একটা ইম্প্যাক্ট করছে। সুতরাং এই পুরো বিষয়টাকে সার্বিকভাবে সমাধান দিতে হবে। আংশিক কোনো সমাধান দিয়ে এটার কোনো কিছুরই সমাধান হবে না। এটা সার্বিক একটা সমাধানের প্রয়োজন আছে। এই রোডগুলো কেন বারবার ভাঙতে হবে, করতে হবে, তারপর রিপেয়ারের জন্য এত টাকা যেতে হবে, সব কিছু হিসাব করলে এখানে দুর্নীতির একটা বড় বিষয় রয়ে গেছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে একটা রাস্তা করার পর এটা একটা দীর্ঘ সময় যাতে সেই রাস্তাটা ব্যবহার করতে পারে, প্রতি বছর কেন রিপেয়ার করতে হবে। নিশ্চয় কাজের মধ্যে এখানে কোনো
গলতি আছে, দুর্নীতি আছে, সেটা আমাদেরকে রোধ করতে হবে। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাব হিসেবে দেখতে চাই। এটা খালি বন্দর নয়, এটা লজিস্টিক হাব। এটা আমাদের সৌভাগ্য যে চট্টগ্রামের একটা বিশাল কোস্টাইন আছে এবং এটাকে লজিস্টিক্যাল হাব করা খুবই সহজ। এটা চট্টগ্রাম থেকে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ল্যান্ডলক যে জায়গাগুলো আছে এগুলোকে সব কিছুকে মাথায় রেখে আমরা কিন্তু এটাকে একটা লজিস্টিক্যাল হাব করতে পারি। ডিজিটাল সার্ভিস আমরা চাই যে এই যে ব্যক্তিগত যে কোনো সার্ভিসের মধ্যে আমরা চাই মানুষ সেই হাতে যে স্মার্টফোনটা আছে সেখান থেকে তার সব সেবা পেতে পারে, যাতে করে তাকে সরকারি অফিসে যেতে হয় না কিংবা অন্য কোনো অফিসে না যেতে হয়। আপনি যখন ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া কাজগুলো বাসায় বসে করতে পারবেন, দুর্নীতি কমে আসবে, ওই যে আন্ডার দ্য হ্যান্ড লেনদেন এগুলো কমে যাবে, এখানেও তাদের একটা বড় সাশ্রয় হবে। আমাদের সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই চট্টগ্রামের মতো একটা এত সুন্দর নগরী, যেটা এখনো সমস্ত বাংলাদেশের বাইরের মানুষও যারা আসে, এটাকে আমরা পরিকল্পিতভাবে যদি করতে না পারি, এটা অনেকটা কিছুটা এর মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। আগামী দিনে আমরা যদি এটা পরিকল্পিতভাবে করতে না পারি তাহলে চট্টগ্রাম শহরটা প্রেশার নিতে পারবে না ভবিষ্যতে। আরেকটা কথা আমাদের পরিকল্পনার মধ্যে রাখতাম, চট্টগ্রাম শহরের বাইরে আশেপাশে যে জায়গাগুলো আছে ওখান থেকে লোকজন যাতে দৈনন্দিন জীবনে চট্টগ্রামে এসে কাজ করে আবার ফিরে গিয়ে একটি ভালো পরিবেশে থাকতে পারে। বাংলাদেশ বৈষম্যের হবে শেষ হবে 11-তে 11, এবার অতীত ভুলে সামনে 12।